আপনি যতই কাছাকাছি আসবেন ততই তো বাংলাদেশের ঘন মেঘ আরো বেশি ঘন হবে। ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু থেমে নেই। শেখ হাসিনার পালানোর সময় তার যে নিরাপত্তা এসএসএফ বলে, তাদের কাছে তো আরো সফিস্টিকেটেড, আরো অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো লোপাট হয়েছে, সেগুলো কোথায় গেছে? এই জন অরণ্যের মধ্যে, এই জনসমাজের মধ্যে নিশ্চয়ই অস্ত্রগুলি আছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এদেশের মানুষ সবাই সমর্থন করেছে, আমরাও করেছি। তাদের উচিত এই দেশে শান্তি স্থিতি, আমাদের সমাজের মধ্যে একটা স্বস্তি বিরাজ করতে হলে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করুন। এত অত্যাধুনিক অস্ত্র এবং পিস্তল, বন্দুক, যেগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে, সব অস্ত্র উদ্ধার না করলে এদেশের সাধারণ শান্তিকামী মানুষ। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম্প প্রুফ, ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। তারা কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, কারণ আপনারা জানেন ওদের লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে। এই কালো টাকা নিয়ে তারা বসে আছে। সমাজের যারা দুর্বৃত্ত, সমাজের যারা দুষ্কৃতিকারী, এদেরকে টাকা দিয়ে তারা নাশকতার নানা ধরনের কাজ করবে। তাই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত ড্রাইভ দিয়ে এই কাজগুলো করতে হবে। বন্ধুরা, নানাভাবে যার আমরা বহিঃপ্রকাশ দেখেছি গোপালগঞ্জে। এই কারণেই শেখ হাসিনা বলছেন আমি কাছাকাছি আছি, মানে তার দুর্বৃত্ত নেতাকর্মীদেরকে উৎসাহিত করছেন। আপনি যতই কাছাকাছি আসবেন ততই তো বাংলাদেশের ঘন মেঘ আরো বেশি ঘন হবে, আরো অন্ধকার আচ্ছন্ন হবে, আরো কত শিশু কিশোরের জীবন যাবে, আরো কত রাস্তায় আপনার পিচ ঢালা রাস্তা, সেটি যে রক্তে রঞ্জিত হবে তার কোনো ইয়াত্তা থাকবে না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু থেমে নেই। শেখ হাসিনা এবং তার প্রভুরা আছে, তাকে প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, বাংলাদেশের ভিতর অন্তর্ঘাত সৃষ্টি করার জন্য তারা আছে। বন্ধুরা আমার, এই 15-16 বছরে কোন ধরনের নিয়ম কানুনের রক্ষার কোনো সুযোগ ছিল না। বিচারপতি বিচার করেছেন শেখ হাসিনার মুখ চেয়ে, পুলিশ তার প্রশাসনিক কাজ চালিয়েছে শেখ হাসিনার মুখ চেয়ে, দেশের উন্নয়ন কাজ হয়েছে শেখ হাসিনার মুখ চেয়ে, যে ওকে কাজ দাও, ওকে কাজ দিও না। যারা নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারতে পারেন, অদৃশ্য করে দেন, আপনার পায়ের আঙ্গুল তুলে ফেলেন, হাতের আঙ্গুল তুলে ফেলেন, আপনার দিনের পর দিন গুম করে রাখেন, তো তারা তো কোনোভাবেই রাজনৈতিক ভিন্ন মতামত হতে পারে না। যেমনি ভাবে ফয়াজ, যেমনি ভাবে মুগ্ধ, যেমনি ভাবে আবু সাইদ, এইভাবে সারা বাংলাদেশে আজ শ্রমজীবী মানুষ, ছাত্র, এই যে আপনার কমরউদ্দিন খান, তারপরে আপনার শাকিল হাসান মানিক এবং জিল্লুর রহমান সহ বগুড়ায় যারা আত্মদান করেছেন, আমি তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি।